আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের সাথে বীজগণিত অর্থাৎ নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। বহু নির্বাচনী নিয়ে আলোচনা করার কারণ একটাই, সেটা হলো আমরা জানি গণিতের বহু নির্বাচনী 30 নম্বরের হয় এবং 30 নম্বরের জন্য 30 মিনিট সময় বরাদ্দ। অর্থাৎ একটা অঙ্কের জন্য 1 মিনিট করে সময় বরাদ্দ আছে। আপনাকে একটা অঙ্কের জন্য, একটা বহু নির্বাচনের জন্য 1 মিনিট সময় পাবেন আপনি। এখন বিষয় হলো, অনেক সময় দেখা যায় একটা বহু নির্বাচনী মানে হলো একটা অঙ্ক, মানে আপনি 1 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব হয় না। তো আপনাকে আজকে আমি দেখাবো কিভাবে অত্যন্ত সুকৌশলে আপনি 1 মিনিটের আগে একটা বহু নির্বাচনী শেষ করবেন। ক্লাসটা না টেনে একটু মনোযোগ সহকারে দেখবেন। আশা করি আপনি আমার মতো আপনিও 1 মিনিটের আগে বহু নির্বাচনীগুলো সম্পন্ন করতে পারবেন। আমার পেছনে যে বহু নির্বাচনীগুলো আছে এগুলা হলো বহুপদী কিছু বহু নির্বাচনী। এই বহু নির্বাচনীতে 3টা অপশন থাকে, 1 2 3। তিনটা অঙ্কই আমাকে চেক করতে হবে। তিনটা চেক করার জন্য আমার সময় হলো 1 মিনিট, কিন্তু আপনাকে 1 মিনিটের আগেই এই প্রশ্ন আনসার করে ফেলতে হবে। তাহলে কিভাবে সম্ভব 1 মিনিটের আগে আনসার করা? অবশ্যই সম্ভব, কেননা আপনি যদি অঙ্কগুলো চর্চায় থাকেন এবং সূত্রগুলো আপনার মুখস্থ থাকে। সূত্র তো অবশ্যই মুখস্থ থাকতে হবে, সূত্র ছাড়া তো বীজগণিত সম্ভব না। সূত্রগুলো যদি মুখস্থ থাকে তাহলে আপনি নিশ্চয়ই 1 মিনিটের আগে প্রত্যেকটা অঙ্ক শেষ করতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা হলো আপনাকে অবশ্যই চর্চায় থাকতে হবে। আপনি যখন চর্চায় থাকবেন অঙ্কে, দেখবেন কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আপনি মুখে মুখে সমাধান করতে পারছেন। কয়েকটা অঙ্ক আপনাকে রাফ করতে হবে, যে বাকি সব অঙ্ক আপনি মুখে মুখেই সমাধান করতে পারবেন। আর সূত্রের একটা লিস্ট আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে। আপনাদের যদি প্রয়োজন হয় নবম দশম শ্রেণীর সব ধরনের সূত্র, সবগুলো অধ্যায়ের সূত্র আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 9 এবং xy ইকুয়াল টু 3 হলে প্রথমে আমাকে চেক করতে হবে 1 নম্বরের x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত? 3। 2 নম্বরের এটা, 3 নম্বরের এটা। আমার যে এখানে বহুপদী যেগুলো বহু নির্বাচনী আছে সবগুলা বহু নির্বাচনী কিন্তু বোর্ডে আসছে। আমাকে একের একটা প্রমাণ করার জন্য x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। তাহলে আমি এটা বীজগণিতীয় রাশির মাধ্যমে সমাধান করে আমি 3 আসে কিনা দেখতে হবে। তো আমরা জানি x মাইনাস y হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা অনেকভাবে সমাধান করা যায়, আমিও একটা পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু হলো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy লেখা যায়, অর্থাৎ 2xy কে শেষের দিকে নিয়ে গেছি। এটার মান কত? এটার মান হলো 9। 9 মাইনাস 2 ইন্টু x এর মান হলো 3। তাহলে 3 দুগুণে 6, 9 থেকে 6 গেলে হতো 3। তাহলে আমি দেখতেছি আমার 1 নাম্বারটা রাইট আছে, আমার 1 নাম্বারটা রাইট। আমার 2 নাম্বারটা চেক করতে হবে। 2 নাম্বারটা x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে? 15। তাহলে তাও এই মানের সাপেক্ষে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, অর্থাৎ 2xy কে মধ্যে না রেখে এসে এদিকে নিয়ে গেছি। এটা প্লাস হোল স্কয়ার সূত্র। তাহলে এটা মান হলো কত? এটা 9। 2 ইন্টু 3, 9 আর 6 যোগ করলে কত হয়? 15। আপনি বিষয়টা এখান থেকেও চেক করতে পারবেন। যেহেতু এটা প্লাসের, তাহলে এখানেও প্লাস বসবে। তো এখানে 9 হয়, 9 আর 6 যোগ করলে 15 হয়। যারা অঙ্কগুলো চর্চায় করে তারা একটা দুইটা সূত্র দিয়ে অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারে। আর যেহেতু এগুলোর জন্য সময় 1 মিনিট বরাদ্দ, তাহলে আপনাকে বিভিন্ন কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে অঙ্কগুলো দ্রুত সমাধান করার জন্য। তাহলে আমি 2 নাম্বারটাও সঠিক দেখছি। এখন 3 নাম্বারটা চেক করতে হবে। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 18 প্রমাণ করতে হবে। তাহলে 3 নাম্বারটা চেক করি। এটার মান কত আছে? 9 আছে, 9টা লিখলাম। প্লাস xy হোল স্কয়ার লেখা যায়, x স্কয়ার y স্কয়ার কি লেখা যায়? xy হোল স্কয়ার। 9 প্লাস xy এর মান হলো 3, 3 স্কয়ার। তাহলে 3 স্কয়ার হলো 9। 9 আর 9 যোগ করলে কত হয়? 18। তার মানে আমার 1 নাম্বারও সঠিক, 2 নাম্বারও সঠিক, 3 নাম্বারও সঠিক। তাহলে নিচের কোনটি সঠিক? এই গ নাম্বারটাই সঠিক। গ নাম্বারটাই হলো সঠিক। 2 নাম্বার বহু নির্বাচনীটা আসছে সিলেট বোর্ড 2024 থেকে। এখানেও দেওয়া আছে x প্লাস y ইকুয়াল টু √8 এবং x মাইনাস y ইকুয়াল টু √5। xy এর মান
3/4। তো 2 নম্বরের জন্য আমি 2 নম্বরের একটা আগে চেক করব xy। তাহলে xy সূত্র কি? x প্লাস y ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আপনি যখন সূত্রগুলো চর্চায় থাকবে আপনি এই সূত্রটা না বসায় সরাসরি মান বসাই দিতে পারবেন। তাহলে x প্লাস y এর মান আছে √8, তাহলে এটা হয় √8 স্কয়ার 2 এর উপর স্কয়ার হবে মাইনাস x মাইনাস y এর মান আছে √5 স্কয়ার আর এদিকে 2 স্কয়ার। 4 থাকে এদিকে থাকে 8, 4 থাকে এদিকে থাকে 5, লসাগু হবে 4, 8 মাইনাস 5। হ্যাঁ, তাহলে তো আমরা বলতে পারি 8 থেকে 5 গেলে 3, 3/4। তাহলে 3/4 আমার এটা ঠিক আছে। 2 নাম্বার x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান হলো 30/12, x স্কয়ার প্লাস y স্কয়ার মান। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার একটা সূত্র আছে, সেটা হলো x প্লাস y হোল স্কয়ার প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এই a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটা সিদ্ধান্ত আছে, আপনার তিনটার কোন সময় কোনটা বসবে সেটা নির্ভর করবে মানের উপর। যেহেতু এখানে x প্লাস y আর x মাইনাস y দেওয়া আছে, আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এই সূত্র এটাই অ্যাপ্লাই করতে হবে। অন্য দুইটা সূত্র যদি অ্যাপ্লাই করেন আপনি মানগুলো পাবেন না। তাহলে এখানে 2 বসালাম, x প্লাস y এর মান আছে √8 স্কয়ার প্লাস এটারও মান আছে √5 স্কয়ার। তাহলে স্কয়ার বর্গমূল কাটা 8 এ 5 যোগ করলে কত হয়? 13/2। তাহলে 13/2 এটাও ঠিক আছে। x স্কয়ার মাইনাস y স্কয়ার এর মান কত? x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা সূত্র জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। x প্লাস y ইনটু x মাইনাস y, এটার মান হলো √8 ইনটু x মাইনাস y এর মান হলো √5। আর 5 কত হয়? 40, √40। এখন দেখেন তো √40 আছে কিনা? হ্যাঁ, √40 আছে। তার মানে 1 2 3 তিনটাই সঠিক। তাহলে আমার এখানে দেখাইতে হবে ঘ নাম্বার 1 2 3। এরপরে আমি 3 নাম্বার অঙ্কটা আসছে দিনাজপুর বোর্ড 2024 থেকে। তাহলে এটার উদ্দীপকটা হলো a ইনটু 2a মাইনাস 3 ইকুয়াল টু হাফ হলে এই তিনটা করে দেখতে হবে, আমাকে রাফ করতে হবে। এই রাফটা আমরা পরীক্ষার যে খাতাটা দিবে খাতার একদম শেষের পৃষ্ঠায় গিয়ে অথবা 2-3 পৃষ্ঠা নিয়ে রাফটা করবেন, পরীক্ষা শেষ হলে আপনি সেটা কেটে দিবেন, স্যার আর এটা দেখবে না। দেওয়া আছে a ইনটু 2a মাইনাস 3 ইকুয়াল টু হাফ। হাফ দেওয়া আছে, তাহলে সেটার আলোকে আপনাকে তিনটা চেক করতে হবে। এটা 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে এটাও করা যায়। আমি যদি 2a মাইনাস 3 রাখি, এদিকে গিয়ে ভাগ হয়ে যাবে 1/2a। এখন 2a মাইনাস 1/2a কে রাখলাম, 3 কে নিয়ে গেলাম। এটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ছিল প্লাস, বিপরীত আসলে মাইনাস, 3 এদিকে গিয়ে প্লাস হয়েছে। উভয় দিকে বর্গ করে দেন, বর্গ করলে হোল স্কয়ার, এদিকেও 3 স্কয়ার। এদিকে বর্গ করে এগুলা লিখতে হবে না, যেহেতু আমি এগুলা রাফ করছি। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ারে কত হয়? 9 হয়। এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র লিখছি, বা a কাটা 2 কাটা। তাহলে 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার প্লাস এটা আগে লিখছি আমি 1/4a স্কয়ার ইকুয়াল টু 9। 2 আগে স্যার মানে ছিল, বিপরীত পাশে গেলে প্লাস, সমান 9 আর 2 যোগ করলে কত হয়? 11। এখন আমি 1 নাম্বারটা চেক করতে গিয়ে দেখা যাচ্ছে এখানে 3 নাম্বারটা আমি পেয়ে গেছি। 1 নাম্বারটা এখান থেকেই চেক করব আমি, তো বিষয়টা আমার জন্য সহজ হয়ে গেল, কেননা আমি যেহেতু একটা আলাদা আলাদা করে চেক করা লাগতো, সেই জায়গায় আমি এখানের মধ্যেই 3 নাম্বারটার আনসার পেয়ে গেছি। তাহলে আমি বলতে পারি 3 নাম্বারটা হলো রাইট, যেহেতু 3 নাম্বারের আনসার হলো কত? 11টা পেয়েছি। আমার এখানে আসছে কত? মাইনাস আছে না, এটাকে মাইনাসের ব্যবস্থা করতে হবে। এই প্লাস যেটা আছে সেটাকে মাইনাসের ব্যবস্থা করতে হবে। মাইনাসের ব্যবস্থা কিভাবে করব? বা আবার পুনরায় বর্গ করেন, পুনরায় যদি বর্গ করেন হোল স্কয়ার হবে, এখানে 11 হোল স্কয়ার হবে। হ্যাঁ, পুনরায় বর্গ করছি, তাহলে হয় কি 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার হোল স্কয়ার, 4 ইন্টু 4a স্কয়ার 1/4a স্কয়ার ইকুয়াল টু 121। এই কাজটা স্যার কেমনে হলো?
এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত। এ প্লাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab 4ab, যেখানে এ মানে 4a স্কয়ার, বি মানে 1/4a স্কয়ার। আমি এটা কেটে দিলাম, বা 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার হোল স্কয়ার আছে ইকুয়াল টু 121 মাইনাস 4। যেহেতু এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে গেলে কি হবে? মাইনাস। 121 মাইনাস 4, তাহলে কত দাঁড়ায়? 117। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে তো হোল স্কয়ার নাই, এখানে আছে শুধু 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার। তার মানে হোল স্কয়ার যেটা আছে সেটাকে বের করে দেওয়ার, তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিভাবে তাড়ানো যায়? বর্গমূল করে। তাহলে যদি বর্গমূল করি, 4a মাইনাস 1/4a স্কয়ার স্কয়ার আছে ইকুয়াল টু এদিকে বর্গমূল 117। হ্যাঁ, বর্গমূল করার কারণে এখানে স্কয়ার নাই, এদিকে চলে আসবে বর্গমূল। এখন বর্গমূল 117 মানে কি? ইকুয়াল টু 9 ইন্টু 13। তাহলে 9 এর বর্গমূল হলো 3, আর 13 এর বর্গমূল হয় না, ওই জন্য বর্গমূল বসে যাবে। 9 এর বর্গমূল হলো কত? 3। তাহলে 3 বের হয়ে আসছে আর রুট 13 থাকতেছে। তাইলে এই 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার মান হলো 3 রুট 13। এই যে 4a স্কয়ার মাইনাস 1/4a স্কয়ার মান হলো কত? 3 রুট 13। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। দেখেন, এই একটা মান নির্ণয় করার জন্য সম্পূর্ণ একটা অঙ্ক করা লাগতেছে, কিন্তু তিনটা মিলে আপনি পাবেন যে কত? 1। আর আপনাকে নাম্বার ভালো তোলার জন্য অঙ্কগুলো অবশ্যই করতে হবে। তাহলে আমি 1 নাম্বারও রাইট পেয়ে গেলাম। আমাকে এখন চেক করতে হবে কত নাম্বারটা? 2 নাম্বারটা। 2 নাম্বারে 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইকুয়াল টু 30। এই কাজটা আমি কোত্থেকে করতে পারি? এই যে দেখেন, আমি যদি মুছে দিই, তাহলে আমি কাজটা এখান থেকে শুরু করতে পারি। যেহেতু এখানে প্লাস, কিন্তু এখানে আছে মাইনাস, প্লাস আনার ব্যবস্থা করতে হবে। সে আগের মতো আপনি সূত্র না লিখে অনুসিদ্ধান্ত লিখবেন। অনুসিদ্ধান্ত লিখলে কি হয়? 2a মাইনাস জায়গায় প্লাস হবে 1/2a হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল টু 9, বা 2a কাটা। তাহলে 2a প্লাস 1/2a হোল স্কয়ার ইকুয়াল টু 9, মাইনাস ছিল, বিপরীত পাশে গেলে কি হবে? প্লাস। 9 আর 4 যোগ করলে হয় 13। তো এখন স্যার হোল স্কয়ার কি তাড়ানোর কি ব্যবস্থা করতে হবে? হবে না, এখানে যেহেতু হোল স্কয়ার আছে। তাহলে এটার মান হলো 13। তাহলে আমার 2 নাম্বারও সঠিক। তাহলে আমার কোনটা সঠিক হচ্ছে? 1 2 3। আমি গ নাম্বারটাতে বৃত্ত ভরাট করব। এখন একটা কথা হলো, স্যার আপনার তো বুট, ওই জন্য আপনি ডাস্টার দিয়ে হয়তো মুছে ফেলতে পারছেন, আমি তো বুঝতে পারবো না, যার কারণে আমি অঙ্কটা কিভাবে শুরু করব। আপনি যেহেতু 1 আর 3 নাম্বার পেয়ে গেছেন, আপনার দরকার এখন কত? 2 নাম্বারটা সঠিক কিনা সেটা যাচাই করা। তো আপনি যদি রাফ করেন, আপনি অঙ্কটা আবার এখান থেকে শুরু করবেন নতুন করে। এখান থেকে তো আর শুরু করা লাগবে না, আপনি শুরু করবেন কোথা থেকে? এখান থেকে শুরু করে 2টা লাইন করলে আপনি উত্তরটা পেয়ে যাচ্ছেন। এভাবে আপনাকে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করতে হবে। সবচেয়ে বড় কৌশল হলো চর্চা। আপনি যদি অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন যে কিছু কিছু অঙ্ক এমন হবে যে আপনি মুখস্থ উত্তরগুলো বলে দিতে পারতেছেন। এমন কিছু অঙ্ক হবে, অঙ্কটা হলো 6 লাইন, আপনি দেখবেন 2 লাইনের মাথায় অঙ্কটা মিলাই ফেলতে পারতেছেন, কেননা অঙ্কগুলো আপনার আগে থেকে জানা আছে। এভাবে সুকৌশলে আপনি 1 মিনিটের আগে সবগুলা বহু নির্বাচনের আনসার সম্পূর্ণ করতে পারবেন, এবং ইনশাআল্লাহ আপনার জন্য ভালো একটা নাম্বার অপেক্ষা করতেছে পরীক্ষায়। আজকের ক্লাস এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।